হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটি হচ্ছে শনিবারের সকাল আর ঘড়িতে বাজছিল 8টা মতন। কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম আর তমালও আজকে না অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিল, বাবুইও উঠে পড়েছিল। ওর তো আজকে পড়া থাকে, সেজন্য সকাল 7টার মধ্যেও বেরিয়ে গিয়েছিল। একটা সকাল 7টায়, আর সেখান থেকে ও ট্রেনে করে চলে যাবে চাকদায়, সেটা হচ্ছে 9টায়। তো যাই হোক, উনি বেরিয়ে গেছেন পড়তে, আর তমালও উঠে পড়েছে, আমারও কাজকর্ম হয়ে গেছে। তো সকালের 1 কাপ চা দিয়ে দিনটাকে শুরু করা যাক। চায়ের জলটা ফুটে উঠতেই চা আর চিনি তো মাস্ট, তো সেগুলো নিয়ে নিই। আর এদিকে জলটা টকবক করে ফুটছিল বলে একটু আস্তে দিয়ে দিয়েছিলাম। আর এবার চা পাতাটা দিয়ে দেবো। কদিন ধরে তমালকে বলছিলাম তমাল একটু ভালো চা এনো। তমাল করেছে কি, আমাদের এখানে যে দোকান আছে, একটা খুব বড় চায়ের দোকান আছে, মানে চা পাতার, মানে চা গুঁড়ো চায়ের ভ্যারাইটি অফ চায়ের দোকান আছে, সেখান থেকেও চা নিয়ে এসছে। জানি না কেমন হবে। তো আমরা তো বেশিরভাগ সময় ওই টাটা টি গোল্ডটা খাই, তো আজকে এটা নিয়ে এসছে, খুব একটা খারাপ লাগছিল না। তো যাই হোক, চাটা বসিয়ে দিলাম, আর বেশ 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 গরম লাগছে, তো ভাবলাম চলো ভাই চুলটাকে ঝুঁটি বাঁধি, আর চাটাকে এবার আমি ঢেলে নেব। তো একটুখানি ফুটে যাক, তারপরে ঢেলে নেব। তো কাপগুলো সেট করছিলাম, আর চা চিনি দুধটা নয়, চা আর চিনি পাত্রটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে রেখে দিলাম। সবসময় গোছানো জিনিসপত্র ঘরের গোছানো যাতে থাকে, সেই জন্য কিন্তু পাংচুয়াল হওয়া দরকার। একটু ধৈর্য আর অনেকটা পরিশ্রমের কিন্তু দরকার। একটু না, একটু বেশিই মনে হয় ধৈর্যের প্রয়োজন। আর সন্তান মানুষ করার ক্ষেত্রে যে ঠিক কতটা ধৈর্য ধরতে হয়, তার মনে হয় আমার তো অনেকটাই কম আছে। আমি তো ভীষণই রেগে যাই একটুতে, আর ফটাফট বসিয়ে দিই। আর আমার স্পেশালি মনে হয় মারবো না কেন, আমাদের ভারতীয় বাচ্চা, আমরা মারলেই ভালো হব, নইলে বদমাইশ হয়ে যাব। এটা আমার পার্সোনাল ধারণা। তো যাই হোক, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তমাল আর আমি একসাথে চা খেয়ে নিয়ে তো বিছানাপত্রটা পেতে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে এর আগে বাবুইয়ের ঘরটা বাবুই গুছিয়ে আজকে গিয়েছিল, অনেকটা সকালে যেহেতু ঘুম থেকে উঠেছিল, সেজন্য বিছানাপত্র একদম নিচে পরিপাটি করে গিয়েছিল। তো যাই হোক, আমি বড় ঘরের আমাদের বেডরুমের বিছানাটা গুছিয়ে নিলাম, আর নিয়ে না ড্রেসিং টেবিলটা অলওয়েজ আমি একটু আগোছালো করে ফেলেছি, তো সেজন্য আমি গুছিয়ে ফেলছিলাম। অন্য সময় হলে বলতাম বাবুই করেছে, তমাল করেছে, না না, আমি এই ব্লান্ডারটা করেছি, জিনিসপত্র আগোছালো করে ফেলেছি। তো ভালো করে একটু পরিষ্কার করে দিই, ঝেড়ে ঝুড়ে দিই। আর এখানে যে এই গাছের স্ট্যান্ডটার মধ্যে যে গাছটা ছিল, মানে সিঙ্গোনিয়াম, কালারফুল যে সিঙ্গোনিয়ামটা ছিল, সেটা না চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে এই মানি প্ল্যান্টটা রেখেছি। ঠিক হচ্ছিল না ঘরের মধ্যে, যদিও বা ঘরে না কন্টিনিউয়াসলি গাছ রাখলে একটু গ্রোথটা কম হয়ে যায়, একটু বাইরে বার করতেও হয়। যেমন 3-4 দিন ধরে মানি প্ল্যান্টটা রেখেছি, 3 দিন না, সরি 2 দিন ধরে মানি প্ল্যান্টটা আছে তো ঘরের মধ্যে, সেজন্য না পাতাটা আমার যেন মনে হচ্ছে কেমন ফেড ফেড লাগছে। যাই হোক, এখানে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে দিলাম, আর এখানে ওয়ার্ড্রোবের মাথাটাও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম। এত ধুলো পড়ে, বাপরে বাপ, সে আর কি বলবো। যাই হোক, খুব ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই, রোজের রোজ ছাড়লে তবেই যে সুন্দর থাকবে। এটা আমি সব সময়তেই বলি, একটু ধৈর্য আর অনেকটা পরিশ্রম লাগে একটা সুন্দর গোছানো সংসার পেতে। তো সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে দিয়ে ভাবলাম যে চলো, বাবুয়ের ঘরটা তো গুছিয়েছিল, দেখি আর কিছু আমাকে করতে হবে কিনা। তো এই বলে সোজা চলে এলাম আমি বাবুয়ের ঘরে। তো দেখি কি পরিষ্কার করতে হয় বা কী করতে না হয়। তো দেখলাম না, ঠিকঠাক করেই বিছানাটা গোছানো আছে, কোনো চাপ নেই। তবে বুকশেলফের অবস্থা শোচনীয়। কি করে রেখেছে একটা বুকশেলফটাকে। তো শুরু করলাম বুকশেলফটা গোছাতে। মানে স্কুলে গিয়েছিল গতকাল না গত পরশু, যাই হোক হবে। তো বই খাতাগুলো বার করেনি। আমি ভাবলাম আমি বার করে একটু ভালো করে পরিপাটি করে গুছিয়ে দিই। সচরাচর আমার গোছানো ওনার পছন্দ হয় না, তবুও আমি যেমন পারি গুছিয়ে দিই, কারণ ও কোনটা কোথায় রাখবে সেটা আমার থেকে অনেকটাই বেশি ও জানে।
সেক্ষেত্রে ও গোছালেই বেটার হয়। তো কি আর করা যাবে, আমি আমার মতন করে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। বাবুই সবার ওপরে রাখে নিজের গল্প বই রাখে, তার নিচে বাকি সাদা বই লাগে সেগুলো রাখে। গল্প বইয়ের কথা বললে না আমার ছোটোবেলার কথা একটা মনে পড়ে যায়। বাবুইও যেমন ভীষণ ভালোবাসে গল্প বই পড়তে, আমিও ভীষণ ভালোবাসতাম ছোটোবেলায় গল্প বই পড়তে। একবার হয়েছিল একটা ব্লান্ডার। পরীক্ষা চলাকালীন আমি কি করেছিলাম, একটা আমার যে নোট বুকগুলো মানে খাতাগুলো হতো নোট লেখার, সেই খাতার ভেতরে গল্প বই নিয়ে পড়ছিলাম, তাও আবার খাটে শুয়ে। আর ঠিক খাটের অপোজিটে ছিল আমাদের ড্রেসিং টেবিল। সেই ড্রেসিং টেবিলে আমার মা দেখতে পেয়েছে আমি গল্প বই পড়ছি। উড়ে বাপরে বাপ, সে যা পেটান পিটিয়েছিল আমাকে, সে আর বলে কাজ নেই। তো এরপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে বাবুয়ের জন্য করবো একটু ভাত ভাজা, যেটা ওর ভীষণ ফেভারিট। তো যেমন করে সবাই আমরা করি সেভাবেই করব, খুব স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছুই নয়। তো হয়েই গিয়েছিল মোটামুটি। নামানোর আগে একটুখানি ধনেপাতা, চিনি, একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর ওর জন্য আমি বেড়ে নিচ্ছিলাম। এবার পড়ে চলে আসবে, আসলে বলবো খেয়ে নি। তো আর ডিমটা যেটা ভেজেছিলাম শুধু ওর জন্যই ভেজেছিলাম, কারণ আমি আজকে খাবো না এই ভাত ভাজাটা, তুলে রেখে দেবো, যেটা ও পরে খেয়ে নেবে, অন্য দিন খেয়ে নেবে, কালকে খেয়ে নেবে, এরকম একটা ভেবে রেখেছিলাম। তো কিছু বাসন পড়েছিল, সেটা মেজে নিচ্ছিলাম। বেশ অনেকগুলোই বাসন পড়েছে সকাল থেকে, তো বাসনপত্রগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছিলাম। কদিন তো ভিডিও দিইনি, 2 দিন না 1 দিন হয়ে গেল। মানে ভিউয়ের যে অবস্থা, মনটা মাঝে মাঝে ভেঙে যায়, তারপর আবার চলে আসি। তো যাই হোক, সবার সুন্দর সুন্দর কমেন্ট থাকে, বেশ ভালো লাগে যেগুলো। তো এখানে আমি একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, সরিতা মজুমদার আইডি থেকে। দিদি ভাই হোক, আমার থেকে ছোট হোক সরিতা, যাই হোক, কমেন্ট করেছিল, ছোটই মনে হয় আমার থেকে হবে, যাই হোক, কমেন্ট করেছিল যে অতিরিক্ত আড়ম্বর নেই, কোনো রকম জ্ঞান নেই, খুব ছিমছাম ইন্সপিরেশনাল ব্লগ আমার মতন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে আমার মতন মানে আমি তোমার ব্লগ চ্যানেল কোথাও পাইনি, আমি না খুঁজেছিলাম জানো। তবে অনেক থ্যাংক ইউ একটা সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। তো যাই হোক, আমি আমার খাবারটা নিয়ে বসলাম। আমি একটুখানি ওটস ভিজিয়েছিলাম খাবো বলে, আর একটুখানি ওটসের মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুর, তো সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। তো এরপরে তো রান্না করতে হবে। রান্নাটাও সত্যিই আজকে আমার খুব ছিমছাম, কিছুই রান্না করবো না, একটু আলু ভাজবো, উচ্ছে ভাজবো। ফ্রিজে আছে ডাল আর একটু তরকারি, 2 রকম তরকারি আছে, একটু পোস্ত আছে, একটু পটলের তরকারি আছে, আর আছে টক ডাল। তবে একটু ডাল করব, সিদ্ধ ডাল, তো আমার না টক ডালটা খুব একটা ভালোবাসে না, সেজন্য। তো এরপরে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর আলুগুলো লাল লাল করে না ভাজলে না তো আমার সেটাও খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর এরপরে বদমাইশটা চলে এসেছিলো, তাই দরজা খুলতে গেলাম। তারপরে দেখি কিনা যে আমাকে বলছে ব্যাগটা নিন। তাই বললাম ব্যাগে কি হলো, দেখছি ব্যাগটা বেশ ভারী। তারপরে হয়েছে কি, ব্যাগে করে নিয়ে এসছে দই, দই দিয়ে উনি বানাবেন লাসি। তো যাই হোক, আপাতত উনি এলেন, আর আমার কাজ এখন একটু একটু বাকি আছে, সেগুলো কমপ্লিট করি। বিশেষ কিছু বলতে একটু বাকি আছে, আলুটা তো ভেজে নিলাম, আর বাকি আছে উচ্ছে ভাজা, ব্যাস এইটা হলেই আজকে রান্নাটা আমার আপাতত এই বেলার জন্য কমপ্লিট হয়ে যাবে। কবিতার কথা আইডি থেকে কবিতা একটা কমেন্ট করেছে যে চিড়ের পোলাও সুন্দর হয়েছে, আর টক ডাল আলু পোস্ত তো ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ কবিতা, থ্যাংক ইউ সো মাচ। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, রান্নাঘর আমি গুছিয়ে নিয়েছিলাম, আর বাবুই লাসি করেছিল, সেটাই না নিয়ে একটু বসে গেলাম। আর এখানে একটা কথা বলি, নিপা ইসলাম আইডি থেকে নিপা কমেন্ট করেছেন যে চিড়ের পোলাও সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর কাজকাম তোমার। থ্যাংক ইউ সো মাচ নিপা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বাবুর সাথে বকবক করছিলাম আর একটু লাসি খাচ্ছিলাম, ওর খাওয়া হয়ে গিয়েছিল। আর ওই যে বললাম রান্নাঘর একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো এরপরে চলে এলাম আমি আরেকবার একদম ফ্রেশ হয়ে, জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, আর ভালো লাগছিল না, সেই সকাল থেকে পড়ে আছি, বেশ বেলা গেছে। তো কাজকর্মগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এবার একটু ক্লান্ত লাগে, সেই সকাল থেকে কাজ শুরু হয় তো, তাই একটু বেলা হয়ে গেলে না আমার আর ভালো লাগে না।
তো ফ্রিজ থেকে ওই যে বললাম খাবার আছে অনেকগুলো, সেগুলো সব একটা একটা করে তো গরম করতে হবে, তো তাই একটা একটা করে গরম করছিলাম। আর এদিকে সকালবেলা সেই যে বাবুর জন্য ভাত ভাজা করে রেখেছিলাম, উনি খাননি। উনি নাকি স্টেশনে নেমে কচুরি খেয়েছিল, তার মধ্যে লাস্সি খেয়েছে, পেটটা তো বেশ ভরে গিয়েছিল, সেজন্য সেই সকালের ভাত ভাজাও এখন খাচ্ছে। ও ভীষণ ভালোবাসে এই খাবারটা খেতে, তো ও খাচ্ছে, আর ওর সাথে আমিও বসে বসে দুটো গল্প করছিলাম। এটা ছিল গত শনিবারের ব্লগ। আর আজ হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে নীল পুজো। তো সকালবেলা উঠে কাজকর্ম করে, সকাল বেশ বেলা গেছে এখন, তো আমি আমার পুজোটা কমপ্লিট করেছিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।